السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, উস্তাদকে ধন্যবাদ তার সুরলিত কণ্ঠে তেলাওয়াতের জন্য। মূলত কোরআন হচ্ছে আমাদের জন্য হিদায়াত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তো এই যে জনজীবন ব্যাহত হচ্ছে, প্রতিনিয়ত অনিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি নাগরিক তার জীবনযাপন করছে, এক্ষেত্রে রাষ্ট্রীয় দায়বদ্ধতা কতটুকু এবং সমাজে আমাদের সচেতনতা কতটুকু অভাব রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা নেই, তাহলে দেখতে পাবো যে মূলত যত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তা মূলত আমাদের নিজেদের হাতে করা। যাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই সব কিছু মূলত গুনাহের প্রভাব। এবং কখনো কখনো হয় যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহের প্রতিদান দিচ্ছেন, কখনো হয় যে ইনস্ট্যান্ট এই সময়েই কেউ গুনাহ করছে, ওই গুনার প্রভাবটাই আমরা মূলত অন্যরা নিজেদের জীবনে শিকার হচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমরা যদি নিজেদের আমলনামাটা দেখি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে যে প্রতিটা ঘটনায়, প্রতিটা দুর্ঘটনায়, প্রতিটা বিপদে আমার কী ধরনের কন্ট্রিবিউশন ছিল, আমি কি এর কোনোভাবে জড়িত কিনা, যে আমার গুনাহের কারণে অন্য কেউ এই শাস্তি ভোগ করছে। তো এই সামগ্রিকভাবে একটা মুসলিম জাতি কীভাবে তার দিন আতিপাত করবে, কীভাবে সে সমাজে সচেতনতা তৈরি করবে, কীভাবে নিরাপত্তা বাস্তবায়ন করবে, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর খালিদ স্যার। আমি স্যারকে তার মূল্যবান আলোচনার জন্য মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় নিহত এবং আহতদের উদ্দেশ্যে আজকের দোয়ারা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারাবিয়া আল্লাহর মাদ্রাসা কর্তৃক আজকের এই অনুষ্ঠানে সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন প্রফেসর মুক্তার আহমেদ স্যার উপস্থিত আছেন, তারাবিয়া একাডেমির বিভিন্ন ফ্যাকাল্টিবৃন্দ এবং
প্রশাসনিক কর্মকর্তা সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো আসলে প্রত্যেকটা মৃত্যু তো কষ্টের, প্রতিটা মৃত্যু কিন্তু বেদনার। যেতে না হয় দিতে হয় তবু যেতে হয়, একটা কবিতা আছে। তো পৃথিবীতে আমাদের প্রত্যেকে চলে যেতে হবে, কিন্তু কিছু মৃত্যু আছে আমাদের জন্য আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত মৃত্যু, যেটা আমাদের কলিজাকে টাচ করে। তো মাইলস্টোন কলেজের যেই ঘটনা আসলে আমাদের প্রত্যেকের হৃদয়কে টাচ করেছে। সকালবেলা যে মা তার সন্তানকে স্কুলে যাওয়ার জন্য ব্যাগটা রেডি করে দিয়েছিল, তাকে মুখে তুলে লুকমা ভাত খাইয়ে দিয়েছিল, যে সন্তানকে হাত ধরে স্কুলে পাঠিয়েছিল, সে প্রত্যাশা করছিল বিকেলবেলা তার সন্তান স্কুল শেষ করে সে বাড়িতে নিরাপদে বাসায় মায়ের বুকের মধ্যে ফিরবে। কিন্তু সেই মা কবে জানতো যে আজকের দিনটা তার জন্য হয়তো শেষ দিন হয়ে যেতে পারে, তার সন্তানের জন্য আজকের শেষ দেখা মুখ শেষ হয়ে যেতে পারে। কল্পনা করিনি, কোনো মা কোনো বাবা কল্পনা করতে পারেনি। আমরা যখন এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম, আসলে আমাদের হৃদয়টা খুব কষ্ট লাগছিল যে আমাদের তো ছোটো সন্তান আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আর তাদের অবস্থা কী, মা বাপদের এই আত্মীয়স্বজনদের অবস্থা কী, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকের সাথে আমরা ব্যথিত, আমরা মর্মাহত। এবং তাদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে খাস করে দোয়া করব, যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক, শিশুদেরকে আল্লাহ পাক জান্নাতে মেহমান বানাক, এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে যেন অতি দ্রুত আরোগ্য লাভ করে, সুস্থতা আল্লাহ পাক দান করে। এবং যাদের আপনজন সন্তানাদি হারিয়েছেন প্রত্যেকে আল্লাহ পাক যেন সবরে জামিল ইখতিয়ার তৌফিক আল্লাহ দান করে, সেই দোয়া করছি বলে আমিন। তো ভাইয়েরা, আসলে আমি যে কথা বলতে চাচ্ছি, যে এই ঘটনাটা ঘটে গিয়েছে, আল্লাহ পাক বলছেন যে তোমার এমন কোনো কাজ, এমন কোনো মুসিবত বান্দার উপরে আসে না যেটা বান্দার নিজের হাতের কামাই না। এখানে আল্লাহর কোনো দোষ নেই, নিজেরা অসচেতন ছিলাম। জাতি হিসাবে আমরা আসলে অনেক জায়গায় অসচেতন। আজকের এই ঘটনা আমাদের জন্য বিশাল একটা ওয়েক আপ কল, যে আমরা এমন একটা জায়গায় যেই বিমান বাহিনীর ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করে, যেটা আবাসিক এলাকা, তো সেই জায়গায় আসলে এটা হওয়া উচিত ছিল না, এটা অনাকাঙ্ক্ষিত। দ্বিতীয় কথা হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের প্রতিরক্ষা নীতির যারা আছেন, তাদের এই বিষয়টা নতুন করে ভাবার সময় এসছে, যে অনেক বছর আগের 2011 সালের আগের মডেলের লক্ষ্যর্জকর বিমান দিয়ে ট্রেনিং করানোটা বা এই বিষয়টা এখনও এটাকে চালু রাখাটা, এটা আসলে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। তো এবং এটা আমাদের জন্য একটা জাতি হিসেবে প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশিত হলো। আমাদের শত্রু রাষ্ট্র যারা আছে, আমাদের যারা শত্রু আছেন, তারা বুঝতে পারলো যে আমাদের প্রতিরক্ষার শক্তি কতটুকু। এটা আমাদের জন্য মারাত্মক একটা ভয়ের কারণ। আমি 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 মনে করব আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমাদের জন্য ওয়েক আপ কল, যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি যত দ্রুত আধুনিকায়ন করা যায়, শক্তিশালী করা যায়। এবং এই প্রতিরক্ষার সাথে জড়িত বিগত বছরে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, যারা এই ধরনের লক্ষ্যর্জকর বিমানকে চালু রেখেছে, এবং প্রতি বছরের বাজেটে যে অংশটা যাইতো সেটা কোথায় গেছে, একটা বিশাল একটা রিপোর্ট তৈরি করা দরকার আমি মনে করি। এবং আমরা আশা করব এই ধরনের ঘটনার জন্য আর কখনো না ঘটে। এটা আমরা কেউ প্রত্যাশা করি না। একটা রাষ্ট্র হিসাবে সবচেয়ে জনবহুল দেশ বাংলাদেশ, এই জনবহুল দেশের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা তো আসলে মারাত্মক ইম্প্যাক্ট পড়ে। তো আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করব বাংলাদেশের সরকারকে, পলিসির মেকারদের, যারা রাষ্ট্র নিয়ে ভাবেন, চিন্তা করেন, বিশেষ করে প্রতিরক্ষা সম্পর্কিত যারা বিভিন্ন বাহিনীবৃন্দ আছেন, বিমান বাহিনী আছেন, প্রত্যেকের জন্য বিষয়গুলো নতুন করে ভাবেন, এবং এই সমস্ত ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্ল্যান পরিকল্পনা করেন। এবং আমাদের প্রতিরক্ষার সম্পদকে, আমাদের শিল্প, বিমান সহ প্রত্যেকটা জায়গার জন্য আমরা নতুনভাবে সাজাতে পারি, নতুন আধুনিক অস্ত্রে সজ্জিত হতে পারি, একটা রাষ্ট্র হিসাবে বিশ্বের সামনে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারি, সেই আহ্বান করছি। এবং আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে এই ঘটনাতে শিক্ষানত তৌফিক দান করুক। আমরা জাতি হিসাবে যেন আবার নতুন করে জাগিয়ে উঠতে পারি। আমরা দুর্বলতা বুঝতে পেরেছি, সেখান থেকে যেন আমরা ওভারকাম করে আসতে পারি। আজকের এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মুক্তার স্যারের সাথে স্যারকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সমস্ত মুসিবত থেকে হেফাজত রাখে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আমরা প্রত্যেকে কাজ করতে পারি, সেই তৌফিক কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান। স্যারকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে রাষ্ট্র কাঠামোর জায়গা থেকে যে অনিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় যখন আমাদেরকে প্রতিরক্ষা করতে পারছে না এবং আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, এতে করে বোঝা যায় রাষ্ট্র কতটুকু উদাসীনতা এবং অদায়িত্বশীল আচরণ করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝা তৌফিক দান করুন। সামগ্রিকভাবে সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে এবং আমাদের করণীয় নিয়ে এখন আমরা অধীর আগ্রহে বসে আছি প্রফেসর মুক্তার আহমদ স্যারের আলোচনা শোনার জন্য। তো স্যারকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা আসলে আজকে যেই উপলক্ষকে কেন্দ্র করে বসেছি উপলক্ষ তো খুবই হৃদয় বিদারক। গত রাতে আমরা আসলে ঘুমাতেও পারি না, এমন একটা পরিস্থিতি গিয়েছে। বাংলাদেশের বাইরেও মানুষ তারা খুবই শোকাহত, মর্মাহত, স্তম্ভিত এবং মানে মানুষ বাকরুদ্ধ হয়ে আছে, এরকম একটা পরিস্থিতি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই দোয়া করি তাদের জন্য যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে, যারা বেঁচে আছেন তাদের জন্য ট্রমাটা অনেক বেশি, যারা চলে গেছেন তারা তো গিয়েছেনই, তারা শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। যারা বেঁচে আছেন তাদের জন্য অনেক বেশি একটা ট্রমা অ্যাজ ওয়েল, খুবই কষ্ট। আমি আজকে সকালে দেখছিলাম যে পল্লবীতে একটা বাচ্চার জানাজা হয়েছে সকালবেলা। তো বাচ্চার বাবা মা কাঁদতেছে, কথা বলে যে বাচ্চাটা 2 দিন অসুস্থ ছিল, তো স্কুলে যেতে পারে নাই। মাইলস্টোনের আবার নিয়ম হলো যে পরপর 3 দিন যদি স্কুলে না যায় তাহলে তারা পানিশমেন্ট দেয়। তো বাচ্চাটা অসুস্থ, তারপর ওই পানিশমেন্টের ভয়ে স্কুলে গেছে, ও বাচ্চাটা আর ফিরে আসেনি। 3য় দিনে স্কুলে গেছে আর ফিরে আসেনি। একজন মাকে দেখলাম, ভিডিওতে দেখেছি, পাগলের মতো করে মা সন্তানকে খুঁজতেছে। তো পরে যখন ছেলেটাকে খুঁজে পেয়েছে, ওরে ধরে যে চুমু দেওয়া শুরু করছে, পুরো শরীরে চুমু দিচ্ছে, তার গোটা শরীরে ঘাম ময়লা ভর্তি, এর মধ্যে চুমু দিতেছে মা। আর একজন তো তার সন্তান, 2টা সন্তান খুঁজে পায় নাই, সেজদায় মাটির মধ্যে লুটিয়ে পড়ছে, মানুষের সামনে সেজদায় লুটিয়ে পড়েছে। একজন মা চিৎকার করে বলে যে আমার বাচ্চাটা স্কুলে যেতেই চায় না, আমি ওরে জোর করে পাঠাইছি, বাচ্চারা ফিরে আসেনি। এই যে ট্র্যাজেডি, এটা আসলে আমরা অনেক বেশি তারা বুঝতে পারি যাদের সন্তান আছে, আমরা অথবা ছোট ভাই বোন আছে, অথবা আছে যাদের ভাগিনা, ভাতিজা, ভাতিজি, ভাগ্নি এরকম আছে ছোট ছোট, তারা আসলে এটা বুঝতে পারবেন যে এটা কত বড় একটা ইস্যু এবং এটা কি পরিমাণ কষ্ট বা বেদনাদায়ক একটা জিনিস। সেই কারণে মৃত্যু তো মানুষের হয়, মানুষের মৃত্যু হবেই। কিছু কিছু মৃত্যু অপ্রত্যাশিত এবং এত গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায়, যেটা দীর্ঘদিন পর্যন্ত মানুষের মধ্যে এটার মেমোরি একেবারে তাজা হয়ে থাকে মানুষের মাঝে। সব মৃত্যু তো আর সমান না, কোনো মৃত্যু মানুষ সহজে মেনে নিতে পারে না। ঠিক আছে, হয়েছে, এমনই হওয়ার কথা ছিল, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা গিয়েছে এবং কত দুর্ভাগ্য, এই বাচ্চাগুলো তারা 3টার দিকে ঘটনাটা ঘটেছে, যখন তারা বাসায় হয়তো বা চলে আসবে, এরকম হয়তো না খেয়েও আছে অনেকেই, তাই না? ওই সময় তো তাদের খাওয়ার কথা না, হয়তো একটু টিফিন খেয়েছে, এই একটা অবস্থা। আমি আজকে একটা লেখা পড়তেছিলাম, একটা ছেলে ওইখানকার সে শিক্ষার্থী, তো সেনাবাহিনী তাকে, সে বলছে আমার বন্ধু আটকে আছে, তো সেনাবাহিনী তাকে ভিতরে যেতে বাধা দিচ্ছে, বলছে না আমার বন্ধু আটকে আছে, তুমি গিয়ে তোকে পাবা না, তো লাশ হয়ে গেছে হয়তো বা, আর তুমিও তো ফেরত আসতে পারবা না যে তুমি বিপদে এইদিকে যাও। তো সে বলছে যে না আমি যাবো, ও আমার জন্য অপেক্ষা করছে। এবং তারপরে ওর লাশটাও একেবারে পোড়া ছাই হয় এরকম একটা লাশ কাঁধে করে নিয়ে আসতেছে। আসার পরে তখন অন্যরা বলছিল আমি তো বলছি তুমি এটা করবো, বলে না স্যার আপনি যা বলছেন আপনি ঠিক বলেন নাই, আমি গিয়ে দেখছি ও জীবিত আছে। ও যাওয়ার পরেও আমাকে বলছে যে আমি জানতাম তুই আসবি, তোর জন্য আমি অপেক্ষা করছিলাম। মানে সব তো আমরা এখনও জানি না, স্টোরিজগুলো এখনও আর জাস্ট আনফোল্ডিং। তো এটি আসলে কার দোষ এবং কাদের ব্যর্থতা, সেটা একটা আলোচনা আছে, সেটা অবশ্যই কোনো এক সময় এটা উদ্ঘাটিত হবে।
উদ্ঘাটিত হলে আমাদের যে দেশের যে কালচার, কোথায় কি হবে, রেমেডি কী হবে, সেটা আমরা জানি না। কিন্তু আমরা যে কথাটা শুরুতে বলতে চাই তা হলো, পুরো দেশবাসীর সাথে আমরা আসলে খুবই বাকরুদ্ধ, এবং আমাদের নিজেদের সন্তানও এটা হতে পারত। একদিকে আল্লাহ শুকর আমরা আদায় করি যে আমরা সেফ, আমাদের সন্তানগুলো সেফ, কিন্তু আবার অন্যদিকে ওরাও তো আমাদেরই সন্তান, তাই না? কত মায়ের বুক একেবারে খালি হয়ে গেছে, কত পরিবার তারা কতদিন ঘুমাতে পারবে না আমরা কেউ জানি না। আমাদের নিজেদের জীবনে যদি এরকম ঘটতো, তাহলে আমরা মনে করছি আমরা তো পাগলই হয়ে যেতাম প্রায়, মানে পরিস্থিতির এমন একটা লেভেলের, যেটা কীভাবে সহ্য করা যায় এটা তো ভাবাও যায় না এক মুহূর্তের জন্যে। আমার ওয়াইফ গত পরশু আমাকে বলতেছিল, কালকে সে কানে কেঁদে কেঁদে বলতেছে আমাকে পরিস্থিতি এটা ঘটার পর, যে একটু ওরা যেন কী কী জিনিস বাজারে গিয়েছে, একটু কিছু ডাইনিং আইটেম কেনার জন্য গিয়েছে, তো আমার ছেলেটাকে নিয়ে গেছে। তো ওই জিনিসগুলো কেনার পর ড্রাইভার ছিল বাইরে, দোকানের বাইরে একটু জায়গায়, তো ওর আম্মার সাথে জিদ করে বলছে যে আমি এগুলো দিয়ে আসি। ওর আম্মু বলছে, না তুমি যেতে পারবে না, তুমি যদি না চেনো। বলছে দোকানে, যে দোকানের পাশে ওই যে রাস্তার ওইখানে হলো গাড়ি। তারপরেও সে জেদ করেই চলে গেছে। তো আম্মা বলতেছে যে ও কিছুক্ষণ ফিরে আসে না। আমার তখন মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি, ও ফিরে আসে না কোনো। আমার ফোন দিচ্ছে, আমি এখানে লাইভে ছিলাম ক্লাসে, সিরা ক্লাসে। বলছে আমি পাগল হয়ে গেছি, আধা ঘন্টার মধ্যে ও যেতে আসতে ওইখানে গিয়ে একটু গল্প টল্প করতেছে। আমি আবার চিনি না মহিলা মানুষ কোন দিকে যাবে। বলছে আমার পাগলের মতো লাগছিল, আমি কি দৌড়ে যাব না কি করবো আমি বুঝতে পারছিলাম না। আমাকে ফোন দিচ্ছে, ওর মামাকে ফোন দিচ্ছে, বাসায় ফোন দিচ্ছে, ওরে ফোন দিচ্ছে, সেও ফোন নিয়ে গেছিলো, ড্রাইভারের ফোন দিচ্ছে, মানে কেউ ফোন পিক আপ করতেছে না। এইটাও তার আরও বড় টেনশনের কারণ। বলে যে আমি 10-15-20 মিনিট তাকে দেখে থাকতে পারি নাই, এরকম একটা পরিস্থিতি। আর এরা কীভাবে সহ্য করবে পিতামাতা? এ তো সহ্য করার মতো না। মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মানুষের জন্য ডিগনিফাইং ফ্যাক্টর হিসেবে করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিছু কিছু লোকের মৃত্যু তো এটা আসলে রাজকীয় মৃত্যু, যে মৃত্যুটা তাদেরকে সম্মানিত করে, মহা সম্মানিত করে। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা কি জীবিত। এবং আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে জীবন দিয়েছেন যে জান্নাতে তারা মহা সম্মানিত অবস্থায় তারা সময় কাটায়। এবং এর মধ্যে একদল কি, যারা আল হারিক আল গারিক, যারা পুড়ে মারা যায় অথবা যারা ডুবে মারা যায়, এরকম লোকেরা। এখানে তো একাধারে এগুলো শিশু, অনেকেই আবার অনেকে একটু বয়স হয়েছে, মানে যুবক হয়েছে বটে, এরকম কিছু আছে। কিছু কিছু দৃশ্য আপনারা দেখেছেন, এগুলো মানে চোখ বন্ধ করলে এগুলো আমাদেরকে অস্থির করে ফেলে। যে ওদের শরীরে কোনো জামা কাপড় নেই, সব পুড়ে গেছে, গোটা শরীর পোড়া শরীর, চামড়াগুলো উঠে আছে, পুড়ে গেছে। এরপরে দৌড়াচ্ছে, একটু হালকা একটু তার পরনে হয়তো বা একটু কাপড় লেগে আছে, এতটুকু নিয়ে সে দৌড়াচ্ছে, হয়তো কোন দিকে যাবে আসলে কেউ বুঝতে পারছে না। তো আমাদের আসলে জীবিত যারা আছে, আমাদের আসলে করণীয় কি? মুসলিমদের শিশুরা, আমরা তো জানি মুসলিম শিশুরা কিন্তু মানব জাতির জন্য সম্পদ। কারণ এক একটা শিশু কে জানে সে একজন সালাহুদ্দিন আইয়ুবী হবে না, অথবা সে একজন ইমাম আবু হানিফা হবে না, সে একজন যুগশ্রেষ্ঠ ইবনে তাইমিয়া হবে না। মানে এটা তো আমরা কেউ জানি না। তার মধ্যে হয়তো এরকম সম্ভাবনা তো আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলিম শিশুরা মানব জাতির জন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মুসলিমদেরকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য তৈরি করেছেন। এরা মানব জাতির জন্য সম্পদ, মানব জাতির জন্য তারা রেস্কিউয়ার, মানব জাতিকে তারা উদ্ধার করার জন্য এসেছেন, মুক্তির জন্য তারা এসেছেন। এরা মানব জাতির জন্য মুক্তিকামী মানুষ, জনতা। তো একজন মুসলিম শিশু হারিয়ে যাওয়া মানে হচ্ছে এটা বিশাল বড় ফ্যাক্টর। এটা উম্মার জন্যে, জাতির জন্যে, উম্মার জন্যে, মুসলিম জাতির জন্য এবং মানব জাতির জন্য এটা বিশাল বড় ফ্যাক্টর। এটি একটা বড় ইস্যু। আর আমাদের তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের পাখিতে রূপান্তরিত করেন। তারা যেখানে ইচ্ছা সেখানে তারা ঘুরে বেড়াবে। আল্লাহ রাসূল তো বলেছেনই, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পাখিতে রূপান্তরিত করেন। সেই পাখি যেদিকে মনে চায় সেদিকে ঘুরে বেড়াতে পারে তারা। কারণ
শিশু হওয়ার পরেও তাদের মৃত্যুটা তো এটা অস্বাভাবিক, এবং সেখানে তাদের কোনো দোষ অথবা তাদের কোনো সেখানে ইনভলভমেন্ট নাই, এরকম একটা জায়গায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যারা বেঁচে আছে, বিশেষ করে পিতামাতার কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী যখন মারা যায়, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে সালামা কাঁদছে, রাসূলুল্লাহ তাকে বললেন যে আপনি এই দোয়া পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আপনি আমার বিপদে আমাকে আশ্রয় দিন এবং আমার কাছ থেকে জানিয়ে নিয়েছেন তার চেয়ে উত্তম প্রতিস্থাপন আমাকে দান করুন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার রাসূল আমাকে এটা দোয়া শিখিয়ে দিয়েছে, কিন্তু রাসূল যেহেতু বলেছে আমি এই দোয়া কি পড়তাম, কিন্তু আমি বুঝতে পারতাম না স্বামী মারা গেছে তার চেয়ে আবার উত্তম জিনিস কি হতে পারে। মানে স্বামী মারা গেছে আমার স্বামী, এবং উম্মে সালামা আবু সালামার ঘটনা তো আপনি জানেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যান আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী এবং তার সন্তান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন যাচ্ছিলেন। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবারের লোকেরা এসে বলল তুমি যাও, কিন্তু আমাদের ছেলেকে আমরা যেতে দেবো না। ছেলেকে কেড়ে নিয়ে গেল। উম্মে সালামার পরিবার এসে বলল তোমরা যাও, আমাদের মেয়েকে যেতে দেবো না। এখন মা একদিকে, ছেলে আরেকদিকে কি, এবং বাবা আরেকদিকে, মানে স্বামী একদিকে, স্ত্রী আরেকদিকে, সন্তান একদিকে। বাবা স্বামী চলে গেছে, আবু সালামা চলে গেছেন মদিনায় হিজরত করে, উম্মে সালামা রয়ে গেছেন মক্কায়, তার পিতামাতা বা তার গোত্র তার লোকেরা তাকে নিয়ে গেছে, আর সন্তানকে নিয়ে গেছে স্বামীর গোত্র। এবং তিনি বলেছেন আমি যে আল আবতা নামক ওই জায়গায় গিয়ে প্রতিদিন, যেখানে আমার স্বামীকে আমি হারিয়েছি, সন্তানকে হারিয়েছি, 1 বছর জুড়ে প্রতিদিন ওইখানে সকালে যেতাম এবং সন্ধ্যা পর্যন্ত ওইখানে থাকতাম। আমি কাঁদতাম ওই রাস্তার দিকে তাকিয়ে, যে রাস্তা দিয়ে আমার স্বামী গেছে আর আমার সন্তানকে আমি হারাইছি। 1 বছর এরকম হওয়ার পর আমারই পরিবারের, আমারই গোত্রের এক লোকের খুব মন একটু দয়া হলো, তখন গিয়ে সে আমার গোত্রের লোকজনকে বললো তোমরা এই মেয়েটার উপরে, নারীর উপরে এত অত্যাচার করছো কেন, তোমাদেরই তো মেয়ে, তাকে ছেড়ে দাও, সে তার মতো করে করুক। এবং আমার ওই যে স্বামীর গোত্রের কাছে গিয়ে বললো তোমরা এই নারীর উপরে এত অত্যাচার করছো কেন, তার সন্তানকে তাকে দিয়ে দাও, সে যেমন ইচ্ছা তা করুক। তখন তিনি, এরা এখন উভয় গোত্রই তারা একটু এখন মন এটা নরম হয়েছে। 1 বছরে এই মেয়ে, এই নারী তিনি খাচ্ছেন না, এবং তার এই কষ্ট দেখে তারপরে তার সন্তানকে তার কাছে ফিরে দেওয়ার পর তিনি এই সন্তানকে নিয়ে ওই দিনই মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, তিনি মক্কায় থাকবেন কেন? মদিনার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখনই পথিমধ্যে দেখা হলো উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি তাকে বলেন আপনি কোথায় যাবেন? আমার স্বামী তো মদিনায় চলে গেছে, আমি সেখানে যাই। তখন উসমান ইবনে তালহা বলেন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তো তিনি উসমান ইবনে তালহা তার উটটা ওনাকে দিলেন, দিয়ে বললেন যে আপনি আমার উটের উপর চড়েন, আমি এটাকে টেনে নিয়ে যাব। এবং উনি তার উটটাকে বসিয়ে দিয়ে এরপরে দূরে সরে গেলেন যেন ওই নারী সুন্দর করে উঠতে পারেন, কারণ একজন নারী উঠে উঠতে গেলে তো তার পাটা ইত্যাদি দেখাও যেতে পারে। এখানে তিনি দূরে সরে গেলেন। যখন তিনি উঠলেন ঠিকমতো বসলেন, তখন তিনি টেনে নিয়ে যাচ্ছেন। সন্ধ্যা যখন নেমে আসতো তখন উটটাকে এবং এই নারীকে অর্থাৎ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে এক জায়গায় সেফ মতো রেখে দিয়ে তারপরে তিনি দূরে গিয়ে কোনো গাছের নিচে শুয়ে থাকতেন। এভাবে যখন কোবার কাছে গিয়েছেন, কোবার কাছে গিয়ে যাওয়ার পরে তিনি বলেন এখানে এই এলাকায় আপনার স্বামী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এই এলাকায় আপনি এখন যান, নিরাপদ, আপনি নিরাপদ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জীবনে এত ভালো পুরুষ মানুষ আমি দেখিনি। গোটা সফরে তিনি একবার আমার দিকে তাকানো নেই ভালো করে, অথচ তিনি মুসলমান হন নাই। চরিত্র কি! এবং এই কারণে হাকিম ইবনে হিজামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন আসলামতা আলামা আসলাফতা মিন খায়র, তোমার অতীতের কিছু ভালো গুণ ছিল, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে ওই গুণের কারণে মুসলমান বানিয়েছেন। হাদিসের দুটো ব্যাখ্যা আছে, তোমাদের এটা একটা ব্যাখ্যা, আসলামতা আলামা আসলাফতা মিন খায়র, তোমার অতীতের ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দিয়েছেন যে তুমি মুসলমান হয়েছো। অথবা তুমি যে মুসলমান হওয়ার কারণে তোমার অতীতের ভালো কাজগুলো তোমার আমলনামায় কি সওয়াব হিসেবে যুক্ত থাকবে, ওগুলো উইল নট বি লস্ট। যাই হোক না কেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা স্বামী মারা গেছে, এত প্রিয় স্বামী, স্বামী মারা যাওয়ার পর তার কেমন খারাপ অবস্থা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন এটা শিখিয়ে দিলেন, তিনি ভাবলেন রাসূল শিখাইছে, দোয়া তো পড়তেছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার স্বামীর চেয়ে, এত প্রিয় স্বামীর চেয়ে উত্তম কি হতে পারে। কিন্তু কয়েকদিন পরে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন যে তিনি আমাকে বিয়ে করবেন। তখনই আমি বুঝলাম যে এই দোয়ার ফসল হলো আমি আল্লাহর রাসূলের স্ত্রী হতে যাচ্ছি। গোটা মুসলিম উম্মার কি মা, কিয়ামত পর্যন্ত মা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলের ইসলামের স্ত্রী মানে কি, তার সাথে তার হাসর হবে এবং তার সাথে তিনি জান্নাতে থাকবেন। ভাইরা আমার, আমরা এই কারণে এই দোয়ার প্রতি আস্থা রেখে আমরা তাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহুম্মা আজিরনা ফি মুসিবাতিনা, আল্লাহুম্মা আজিরহুম ফি মুসিবাতিহিম ওয়াখলিফ লাহুম খায়রাম মিনহা। হে আল্লাহ, তুমি তাদের এই বিপদে
তাদের আশ্রয় প্রদান করো এবং তাদের কাছ থেকে যা নিয়ে গিয়েছো তার চেয়ে অনেক অনেক উত্তম কিছু তাদেরকে দাও, যাতে তারা এই যে হারানোর যে শোক, এই শোকটা যেন তারা ভুলতে পারে। এবং তাদের অন্তরগুলোকে আল্লাহ তুমি প্রশান্ত করে দাও, তাদের অন্তরগুলোকে তুমি প্রশান্ত করে দাও। সম্মানিত ভাই, নিরাপত্তা কি একটা জিনিস আমাদেরকে অবশ্য ভালো করে বোঝা দরকার। এই যে এগুলো ঘটছে, কেন এগুলো ঘটে আসলে? এর আগে আপনি দেখেছেন ইন্ডিয়াতে ঘটেছে, এখন ঘটেছে। নিরাপত্তা কি? নিরাপত্তা আসে কোত্থেকে, কেন? এই যে এত ইনসিকিউরিটির কারণটা কি? গোটা পৃথিবী কেন এরকম অনিরাপদ হয়ে গেছে? আচ্ছা, আমরা গাজায় কি হচ্ছে এটা কি আমরা দেখছি? গাজায় যা ঘটছে, গতকাল একটা ভিডিও দেখেছে এবং আমি জানি না এই কোনো বাবা মা যদি এই ভিডিও দেখে তার মধ্যে মনুষ্যত্ব থাকে তাহলে তিনি কীভাবে ঠিক থাকবেন। দেখেছি এই যে মানে জায়োনিস্টরা এবং জায়োনিস্টদের গুরু এই আমেরিকানরা, ওরা যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নাম দিয়ে ওরা বাইর করছে, এটা তো আসলে পুরো একটা মানুষ হত্যাকারী একটা প্রকল্প। ওই প্রকল্পের অধীনে ওরা কিছু আটা নিয়ে গেছে গাজার মানুষকে দেওয়ার জন্য, কিন্তু ওই আটাগুলো ওরা মানুষের দেয়নি। আটাগুলো ওরা মরুভূমিতে বালির মধ্যে ছিটিয়ে ফেলে এসছে। আর বাচ্চারা, শিশুরা বালতি নিয়ে গেছে, ওই বালি থেকে আটা খুঁজে নিয়ে আসতেছে, কারণ একটা রুটি যেন ওদের অন্তত বানায় খাইতে পারে, এই বালি সহ নিয়ে আসতেছে। মানুষকে এটা দেখে না গোটা পৃথিবীর মানুষ। আপনি বলবেন যে মানুষ যারা অন্যায় করেছে তাদের উপর অত্যাচার কেন হয় না, তাহলে আমাদের উপর কেন অত্যাচার হচ্ছে? আমরা কেন বিপদে পড়লাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অন্যায় করেছে তাদেরকে কেবলমাত্র তাদেরকে স্পর্শ করবে না। লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, যারা অন্যায় করেছে কেবল তাদেরই বিপদ স্পর্শ করে না, বরং আমরা যারা এখান থেকে শিক্ষা নিই না, আমরাও কিন্তু একই দোষী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি এখন আল্লাহ আছে? আল্লাহ রাসূল আছেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি আল্লাহর দিন আছে? আসলে দিনের এই শিশুদের কথা আমরা বলছি না, আমরা গোটা পৃথিবীর শিক্ষা ব্যবস্থার কথা বলি। মানুষ নিরাপদ কখন থাকে এটা তো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। তাই না? এটা কোরআনের কথা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তারা কি করে নাই? শিরক করে নাই। উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তারাই পাবে। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। শর্ত কি? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। শর্ত তো একটাই, ইবাদত করতে হবে কেবল আল্লাহ। যারা মারা গেছে তাদের নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। যারা মারা গেছে তারা বেঁচে গেছে, যারা বেঁচে আছে তারাই কি মরে আছে? যারা মারা গেছে তারা তো জান্নাতুল ফেরদৌসে তারা মেহমান হবে ইনশাআল্লাহ। আর যদি তারা শিশু হয় তাহলে কি? তাহলে তো শিশুদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, রাসূল ইসলাম বলেছেন, যারা শিশু অবস্থায় মারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাস্টডিতে রেখে দেন। ইব্রাহিম ইসলাম তাদের সাথে কি করেন? যেমন রাসূল ইসলাম যখন মেরাজে গিয়েছেন দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের চারদিকে কে আর আছে? শিশুরা আছে, তিনি তাদেরকে নিয়ে খেলাধুলা করছেন। তিনি লালন পালন, নাতি, তিনি তো না বা দাদা, তিনি লালন পালন করছেন, তিনি দাদা, তিনি লালন পালন করছেন। এবং এদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে রাখা হবে। কিয়ামতের দিন যখন পিতামাতা জান্নাতে যাবে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে তাদেরকে গিয়ে তাদের সন্তানদেরকে দিয়ে বলেন, এতদিন আমার আমানতদারিতে ছিল, এখন তোমাদের সন্তান তোমাদের কাছে ফেরত দিলাম। কি অসাধারণ মর্যাদা! অর্থাৎ তাদেরকে নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আর এছাড়াও তো ওয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরিন ওয়াস্তাবরাক ওয়া হুল্লু আসাওয়িরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা তাদের মর্যাদার কথা তো বলেছেন। তার ওয়ালদানুম মুখাল্লাদুন, তার চিরস্থায়ী কিশোর হিসেবে সেখানে থাকবে। যারা এই অবস্থায় মারা গেছে তাদের সম্মান মর্যাদা আছে। আমরা তাদের জন্য টেনশন করছি না। এই জন্য গাজার মানুষ মারা যায়, গাজার মানুষের কোনো হাহুতাশ আছে? তারা কি আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? কোনোদিন শুনেছেন গাজার লোকের আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করছে? কোনো অভিযোগ নেই। ওরা ধরনের সেজদায় লুটিয়ে পড়তেছে, কারণ তারা জানে তারা সঠিক পথে আছে। তারা জানে তারা শাহাদাতের তামান্না তাদের আছে। সে যদি শাহাদাত বরণ করে তাহলে তার জন্য এটা কোনো টেনশনের ইস্যু না। রাসূল ইসলাম যখন মুতার যুদ্ধে যাওয়ার সময় তিনি বলেছেন, প্রথমে আব্দুল্লাহ ইবনে
মানে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন, যায়েদ ইবনে হারেসা তিনি মানে হি উইল ফল, মানে তিনি উস্তুশহিদা, তিনি মারা যাবেন। তারপরে সুম্মা উস্তুশহিদাকে জাফর ইবনে আবি তালেব, সুম্মা উস্তুশহিদা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তারপরে বলছেন তোমরা তারপরে কি তোমাদের ইমাম নিযুক্ত করেন, অথবা তখন তোমরা খালিদ ইবনে ওয়ালিদকে, দুটো বর্ণনা আছে, ইমাম নিয়োগ করো। আচ্ছা, এই সাহাবীদের ইমানের লেভেলটা কি? তারা কিন্তু যাওয়ার সময় তাদের মধ্যে একটু টেনশন থাকার কথা ছিল, আমি তো যুদ্ধের ময়দানে গেলেই মারা যাব। কিন্তু তাদের কি উৎসাহ একটু কমেছে? 3000 গেছে, ওইখানে লক্ষাধিক সৈন্য আছে, তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন, বরং তাদের উৎসাহ আরও বেড়েছে। কারণ আমি তো শাহাদাতের মর্যাদা নিয়েই যদি আমি যেতে পারি আল্লাহর কাছে, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট কী হতে পারে? তো আমরা বলছি যে তাদের জন্য আমাদের টেনশন না, টেনশন হলো আমাদের নিজেদের জন্য, যে আমরা আসলে কী অবস্থায় আছি। আমরা যখন মারা যাব তখন কি আমরা এরকম একটা মর্যাদা নিয়ে মারা যেতে পারবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আপনার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দেন এবং আপনার নবীর দেশে আমাকে মৃত্যু দেন। আল্লাহ তাআলা দুটোই দোয়া তার জন্য কবুল করেছে। শাহাদাতের তামান্না তাদের ছিল, কারণ তারা জানে এর মর্যাদাটা কী। অতএব এরা তো শাহাদাতের সম্মান পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা দেয় মালিক আল্লাহ, কিন্তু তিনি এবং তার রাসূল যে কথা বলেছেন তার ভিত্তিতে আমরা বলতে পারি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। না, আমরা আসলে এখান থেকে কী শিক্ষা নিচ্ছি? আমরা আসলে এখান থেকে কী শিক্ষা নিচ্ছি? রাষ্ট্র যেই অবস্থায় চলছে এখন, দেখেন এই যে একটা জাতিসংঘের অফিস নিয়ে, এখানে কি জাতিসংঘের একটা অফিস এখানে তৈরি করতেই হবে। কেন জাতিসংঘের অফিস এখানে তৈরি করতে হবে? জাতিসংঘের অফিস দুইটা দেশের কথা বলি, একটা আছে গাজায় মানে ফিলিস্তিনে, আর একটা আছে সিরিয়াতে। দুটো দেশের অবস্থায় দেখেন, ওদের অফিসের সাথে আমাদের দেশের কি সম্পর্ক? আমাদের এখানে দিনই কমিউনিটি, তারা এখানে তাদের অফিস। আসলে তো এটা জাতিসংঘের কোনো অফিস না, এটা হচ্ছে এলজিবিটি প্রতিষ্ঠার অফিস। অতএব এখানে এর পক্ষে কারা আছে? এর পক্ষে পতিতারা আছে, এর পক্ষে অর্ধউলঙ্গ নারীরা আছে, যাদেরকে নারীবাদী বলি আমরা, তারা আছে। এর সাথে আছে কারা? সেকুলাররা। পতিতরা আছে, যারা পতিত পলাতক, তারা আছে এর পক্ষে। এবং এর পক্ষে আছে কারা? এর পক্ষে আছে কড়া বাম নাস্তিকগুলো আছে এর পক্ষে। দিনদার একটা লোকের পক্ষে আছে, কিন্তু তারপরে এখানে এই অফিস বানাইতে হবে। কেন? এটার সাথে আমাদের কি যায়? কেন এটা করতে হবে? এর সাথে এখানে জাতিসংঘের অফিস মানে এখানে থাকার জন্য তাদের লজিক আছে কি? কোনো লজিক নাই। বরং এখানে এক দলের মানে এখান থেকে বিতরণ করছে আরেক দল, তার চেয়ে আরো জঘন্য দল, অথবা ওই রকম আরেকটা দল এখানে আইনা প্রতিষ্ঠা করার একটা পায়তারা চলছে এখানে। এতদিন আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছি, এখন আরেকটা আধিপত্যবাদের অধীনে আমাদেরকে ঢোকানোর চেষ্টা করছে। তাহলে আমরা আমাদেরকে শান্তিতে লোকেরা থাকতেই দেবেন আসলে? এইরকম একটা এত অস্থিরতার মধ্যে একটা রাষ্ট্র, অথচ এখানে 90% মানুষ মুসলমান বলে দাবি করে। 90% মুসলমান বলে সংখ্যা 90 হোক, নাহলে তো তার চেয়ে কম হোক, কাছাকাছি তো কম হোক। এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা রাষ্ট্র ব্যবস্থা যাচ্ছি। সেই কারণে রাষ্ট্র নিয়ে আমাদের আসলে চিন্তা করা দরকার। কেন চিন্তা করা দরকার? কারণ এটা তো আমাদের দেশ। যেই রুটে এখানে কত অ্যানালাইসিস আছে, এই যেখানে স্কুলটা হয়েছে, এই স্কুলের এই জায়গা নিয়ে তো কত ধরনের কথাবার্তা আপনারা শুনেন, এগুলো আছে। এই জায়গাটা পুরোটাই জোর করে দখল করা হয়েছে। এটা এখানে, কারণ এটা প্লেনের রুট, এই রুটে দিয়ে এখানে এরকম বড় স্কুল হওয়ার কথাই না, কেন এখানে স্কুল হয়েছে? এবং গোটা জায়গাটা নিয়ে এরকম বহু ধরনের কথা আমরা জানি না। আমরা এগুলো রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো যে এই জিনিসগুলো আপনারা দেখেন, কেন এরকম অভিযোগ কেন আসে, তাই না? আবার এইরকম একটা রুটের বিমান, এই রুটে কেন ট্রেনিং বিমান চলবে? আর এই ট্রেনিং বিমানগুলো আমরা শুনেছি 2013 সালেই চায়নাই বলেছে এগুলো রিজেক্টেড, এগুলো চলবে না। তাহলে কেন হলো এগুলো বাংলাদেশের জন্য? আবার এগুলো যে এখন প্রশিক্ষণ কেন দেওয়া হয়? তাহলে ইন্টারিম করেছে কি এতদিন পর্যন্ত? তাদের কি দায়িত্ব ছিল না এগুলোকে চেক করা? এত বড় দুর্ঘটনার আগেই আমাদের তো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাদের আরবিতে পড়ছে আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। রোগ হলে আমরা রোগের চিকিৎসা করবো, কিন্তু তার আগে রোগ কেন হয়? রোগ তো আমাদের প্রিভেনশন প্রদান করা দরকার। এটাও একটা অবশ্যই এই আলোচনাগুলো আমাদেরকে আসা দরকার। রাষ্ট্র যারাই পরিচালনা করে, এটা বিশাল বড় আমানতের ইস্যু। যে যত বড় দায়িত্বশীল তার কি তার জবাবদিহিতা তত ছোট নাকি? তত বড়। তার জবাবদিহিতা তত বড়। তাদেরকে অবশ্যই জবাবদিহিতায় আসতে হবে তাদেরকে। কেন তারা এই সকল জিনিসগুলোর মধ্যে তাদের কোনো অ্যানালাইসিস নাই তাদের জন্য? আমরা সেই জায়গায় আমাদের নিজেদের জিজ্ঞাসা একটা ইস্যু আছে। যেমন আমাদের রাষ্ট্রীয় কথা আমি বললাম, ব্যক্তি হিসেবে আমাদের করণীয় কি? আচ্ছা, ব্যক্তি হিসেবে আমাদের করণীয়, এক নম্বরের কথা বলি, আমাদের সন্তানদেরকে আমরা আসলে কীভাবে বড় করছি? আমাদের সন্তানদেরকে আমরা বড় করছি কীভাবে?
আমাদের সন্তানদের জন্য আমরা করছি কি, ওদের সিকিউরিটির জন্য আমাদের করণীয় কি? আমরা কি কেবলমাত্র এই দুনিয়ার স্বাভাবিক নিরাপত্তা দিয়ে বাঁচাতে পারবো তাদেরকে? কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। এখন এত ভয়াবহ ফিতনা চারিদিকে তৈরি হয়েছে যে আমাদের আসলে করণীয় কিছুই নেই। আমাদের করণীয় হচ্ছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যা করছেন তাই, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমিস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তা'উই ইলাইহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আ ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আমাদের আল্লাহর কাছে ফিরে যাও। তখনও যা অবস্থা ছিল এখনও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মরুভূমিতে রেখে গিয়েছেন, এখানে কিছুই নাই। আমরাও এটা এখন কি একটা মরুভূমির মতো, ধুধু মরুভূমির মতো, একটা মহাশূন্য, মানুষের অন্তরগুলো এখন মরুভূমির মতো হয়ে গেছে। এখানে কেবল আছে কি কিছু লোভ লালসা আছে, এখানে আছে কেবল মরুদস্যুরা আছে এখানে, এবং এখানে আছে ইট মানে পাথর, ধুলোবালি, এখানে উত্তপ্ত মানে মরুভূমির সেই উত্তপ্ত লু হাওয়া, এর বাইরে কিছুই নেই। গোটা অন্তরগুলো এরকম দিয়ে ভর্তি। সেই জায়গাটাতে আমাদের সন্তানদের জন্য আমাদেরও আল্লাহর কাছে দোয়া করা দরকার। বাকির বাবা মারা যারা আছেন, আমরা যারা এখানে আছি, আমাদের সন্তানদের জন্য আমাদের জন্য ব্যাপক পরিমাণ দোয়া করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সালাফরা তারা বলতেন, আমরা যখন নামাজ দাঁড়াতাম একটু 2 রাকাত নামাজ বেশি পড়তাম। যখনই আমার সন্তানের কথা মনে পড়তো তখন নামাজ পড়তাম বেশি একটু। আল্লাহ ওদেরকে তুমি নিরাপত্তা দিও। পিতামাতা ভালো হলে আল্লাহ তাআলা সন্তানের জন্য নিরাপত্তা বলয় তৈরি করে দেন। পিতামাতা ভালো হলে আল্লাহ তাআলা সন্তানের জন্য নিরাপত্তার বলয় তৈরি করে দেন। এটা আল্লাহ তখন তার নিজের দায়িত্বে নিয়ে নেন যে আমি ওকে নিরাপত্তা প্রদান করবো, কারণ ওর বাবা, ওর মা আমার জন্য সময় ব্যয় করেছে। এই অবস্থা করা দরকার। কারণ আপনি যদি মুসলিম ইতিহাসে যদি দেখেন, মুসলিম ইতিহাসে দেখবেন বড় যারা যত স্কলার হয়েছে, বাবা মা ছোটবেলা মারা গেছে অধিকাংশই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা, তিনি তো আমি কি তোমাকে ইয়াতীম হিসেবে পাই নাই? তিনি কি পান নাই? ফাআওয়া, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তো আমাদের পিতামাতার হিসাবে আমাদের সন্তানরা যাদের আছে, অথবা আপনাদের অন্যদের সন্তানদের জন্য আমাদের এক নম্বর কথা বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা পিতামাতা এখন যারা হন নাই, আপনাদের দোয়া করা দরকার। মোমেনরা কিন্তু অন্য মোমেনদের জন্য কি হক, অন্য মোমেনদের জন্য, অন্য মোমেনদের হক হচ্ছে মোমেনরা তাদের জন্য দোয়া করবে। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ঈমানদারদের, অন্য মুমিনদের ব্যাপারে তাদের অন্তরে কোনো কি থাকবে না, গিল থাকবে না। এবং অন্তরে গিল মানে হচ্ছে বিদ্বেষ, হিংসা, বা কার ব্যাপারে কোনো ধরনের প্রতিহিংসা, জিঘাংসা, এগুলো থাকবে না। এবং এই কারণেই তারাই জানাতে যেতে পারবে যাদের অন্তরে অন্যদের ব্যাপারে কি নেই, হিংসা নেই। অথবা যাদের যদি থাকে, আল্লাহ তাআলা যদি থাকেও, থাকার তো কোনো কারণ নেই, আর থাকলে ওগুলো সব দূর করে তারপরে কি জানাতে, ওয়ানাযা'না মিন সুদুরিহিম মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। তাদের অন্তরে মিন এমনি বাদিয়া, গিল্লুন যখন নাকের আনা হয়েছে তখন কি আরো বাদিয়া হয়ে গেছে, আরো এটা কি ছোট হয়ে গেছে। যদি ছোট ছোট কোথাও অন্য কোনো মুসলিমদের ব্যাপারে তাদের অন্তরে কোনো খারাপ লাগা থেকে থাকে, এগুলো দূর করে তারপরে আমি তাদেরকে জানাতে প্রবেশ করাবো। কারণ কি তারা ইখওয়ান, তারা হবে ভাই ভাই, আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা পরস্পর সামনে বসবে, একজন আরেকজনের সামনে বসবে। আমরা তো এখন কারোর ব্যাপারে মন খারাপ হলে তার দিকে তাকাইও না, নাকি? চরিত্রটা এরকম হয়ে গেছে আমাদের, কিন্তু সেদিন এরকম হবে না, এরকম যেন না থাকে। পরস্পর দিকে তাকাবে, ভালোবাসার বন্ধন, এই বন্ধনটা তৈরি হবে। আল্লাহ এরা তো আমাদের ছোট ভাই বোন, মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তাদের জন্য আমাদের দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা যেন সুখ সংবরণ করা তৌফিক দান করেন এবং তাদেরকে উত্তম অল্টারনেটিভ প্রদান করেন। বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে ভালো রাখেন, সেফ রাখেন, সিকিউর রাখেন এবং তাদের দিনদারি যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবং আল্লাহ তাআলা আমাদেরও একটা স্বপ্নের মৃত্যু, যেই মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মৃত্যু প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো যখন সহিহুল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সামনে দিয়ে যাচ্ছিলেন, একটা লাশ, বলেন তোমরা মা তাকুলুন ফি হাদা রাজুল, এই ব্যাপারে ব্যক্তির ব্যাপারে তোমাদের মত কি? তখন তারা বললেন কি, ফাসনাউ আলাইহি খায়রান, তারা এই ব্যাপারে ভালো বললেন।
রাসূলুল্লাহ বলেন ওয়াজাবাত। এরপরে আরেকজন লোকের লাশ গেল, বলেন তোমরা তার ব্যাপারে কি বলো? ফাসনা আলাইহি শাররান। তারপরে রাসূলুল্লাহ বললেন ওয়াজাবাত। দুই ওয়াজাবাতের ব্যাপারে পার্থক্য সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলে তিনি বললেন, যার ব্যাপারে তোমরা ভালো বলেছো, তোমাদের এই কথার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তোমরা যে ব্যাপারে খারাপ বলেছো, আল্লাহ তাআলা তার ব্যাপারে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। মানুষের দিনদার ব্যক্তিদের অপিনিয়ন খুবই গুরুত্বপূর্ণ। দিনদার ব্যক্তিদের অপিনিয়ন খুবই গুরুত্বপূর্ণ। এই অপিনিয়ন আমাদের পক্ষে কয়টা অপিনিয়ন আসবে আমরা এটা চিন্তা করে দেখি। আমাদের আশপাশে যারা আছে তারা কি আমাদের পক্ষে, তারা কি আমাদের ভালো বলবে নাকি ভালো বলবে না, এরকম একটা জীবন আমাদের নিজেদের তৈরি করা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে আমাদের কানেক্টিভিটি বাড়ানো দরকার। আমরা সূরাতুল হাশরে পড়ি না, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহু, না তার আগে কি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল লাহুল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তারপর কি আল মালিকুল কুদ্দুস আসসালাম আল মুমিন। এই দুটোর দিকে তাকান। আসসালাম শান্তির মালিককে, অতএব শান্তিও তিনিই দেবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাই না? এরপরে আরও কিছু দুর্বল বর্ণ আছে, ওয়া আলাইকা ইয়ারজিউস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাসা, এরকম কিছু বর্ণনা আছে, দুর্বলতা আছে এগুলো কিছু। এতটুকু তো শুদ্ধ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু তো শুদ্ধ। তো শান্তিও তিনি, এবং তার পক্ষ থেকে শান্তি আছে, তার দিনের নামও তিনি রেখেছেন শান্তি, এবং তার জান্নাতের নামও তিনি কি রেখেছেন? দারুস সালাম। এবং জান্নাতে ফেরেশতারাও আমাদেরকে বলবেন যে সালামুন আলাইকুম তয়িবতুম, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত কারণ তয়িবতুম, তোমরা দুনিয়াতে ভালো জীবন যাপন করেছো, এ কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক আল মুমিন। আল মুমিন মানে কি? যিনি নিরাপত্তা প্রদানকারী। অতএব সিকিউরিটি দিতে পারেন কে? কেবল আল্লাহই সিকিউরিটি দিতে পারেন। সে তার কাছে সে সিকিউরিটি চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহুম্মা আহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহকে তো কথা বলতে হবে, একথা আল্লাহর কাছে সকাল এবং সন্ধ্যা, এটা আমাদের কাছে চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। পিস, সিকিউরিটি কেবল তিনি আমাদেরকে প্রদান করবেন। দেশের জন্য এটা আমাদের চাওয়া দরকার এবং কামনা করা দরকার। আমরা এই কারণে তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের পক্ষ থেকে এই জায়গায় এটা আমাদের সেলফ রিমাইন্ডার। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, তাআলাউ নাজলিসু সাআতান নুমিনু নাজলিসু সাআতান নুমিন, আসো আমরা কিছুক্ষণ বসি, আমরা কি করি আমাদের ঈমানটাকে চর্চা করি। আসলে এটা বলে কি আলোচনা করতেন? মৃত্যু নিয়ে আলোচনা করতেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি বলতেন, আসো তাআলাউ নুমিনু সাআতান, তাআলাউ নুমিনু সাআতান, চলো আমরা একসময় একটু বসি, 1 ঘন্টা আমরা আমাদের ঈমান চর্চা করি। ঈমান চর্চা করি মানে কি? মৃত্যু নিয়ে আলোচনা করতেন। এরপরে উনিও কাঁদতেন, সবাই কাঁদতেন। মৃত্যু ইজ এ রিমাইন্ডার যে এইরকমই হয়। কেউ বলতে পারবে না যে আমার মৃত্যুটা স্বাভাবিক হবে। অধিকাংশ লোক কি স্বাভাবিকভাবে মারা যায় নাকি? অধিকাংশ লোকই তো স্বাভাবিকভাবে মারা যায় না। আর সাহাবায়ে কেরামের মৃত্যু যদি বলি, তাহলে স্বাভাবিক মৃত্যু কি আসলে আমি বুঝিনি। তারা তো বিছানায় মৃত্যুবরণ করাটাকে এটা কি একটা তাদের প্রতি একটা ডিসরেসপেক্ট মনে করতেন, যে এটা আমি বিছানায় মারা যেতেছি কাপুরুষের মতো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বিছানায় মারা যাচ্ছেন, তিনি তখন আক্ষেপ করছেন, আহা আমি 100-র উপর যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার শরীরে দেখে এমন কোনো জায়গা নেই যেখানে কি তলোয়ারের অথবা তীর বর্ষার দাগ নেই। আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে আমি মারা যাব, অথচ আমি এখন এই কাপুরুষের মতোই আমি বিছানায় মারা যাচ্ছি, আমি আমার বিছানায় মারা যাচ্ছি। অন্যকে বলেন, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহি মাসলুল, আল্লাহ রাসূল আপনাকে বলেছেন উন্মুক্ত তলোয়ার, আপনি এই করেছেন, আপনি কেন এত আক্ষেপ করছেন? বলছেন আমি তো গোটা জীবন জুড়ে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব, এটা আমি তামান্না, আমার সাহাবায়ে কেরাম এইটাই প্রত্যয় ছিল, আমি যুদ্ধের মধ্যে মারা যাবো, আমি কাপুরুষের মতো বিছানায় শুয়ে মারা যাবো মানে। তিনি যখন মারা গিয়েছেন গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি তখন খলিফা,
তিনি তার কাছে লোকেরা গিয়ে বললো এরকম তো কাঁদা যায় না, আপনি জানেন এগুলো এরকম এরকম হচ্ছে, এটা তো কাঁদছে নারীরা। তিনি তখন বের হচ্ছেন ঘর থেকে যে এটা বন্ধ করবেন, কারণ তো রাগ উঠছে, এরকম তো জাহিলি যুগের মতো নিয়া হাজাইজ নাই। যখন তিনি ঘর থেকে বের হচ্ছিলেন তখন তিনি শুনেন নিজের ঘর থেকে কান্নার আওয়াজ পাচ্ছে, মানে মহিলারা কাঁদতেছেন নিজের ঘরে। তো তিনি শুনলেন যে তার মেয়ে কাঁদতেছে, মেয়ের নাম হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, যিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তখন তিনি বুঝলেন যে খালিদের জন্য কাঁদাই উচিত, গোটা মানব জাতির কাঁদা উচিত। উনি বলছেন হাফসা যেহেতু কাঁদতেছে, রাসূলের স্ত্রী অতএব সবার কাঁদা উচিত, আল্লাহ যাও। এরকম একজন ব্যক্তি সব কাঁদতেছে, অথচ তিনি ওইখানে বসে করছেন। মৃত্যুটা যেন আমাদের জন্য সম্মানজনক মৃত্যু হয়, এটা আমাদের জন্য, আমাদের নিজেদের সবার জন্য দোয়া করা যাবে। হ্যাঁ, তুমি আমাদেরকে একটা সম্মানের মৃত্যু দাও, একটা মর্যাদার মৃত্যু দাও, যে মর্যাদার মৃত্যুতে আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা আসবে এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত, গোটা অঞ্চলটা ফেরেশতারা কি আমাদেরকে আমাদের রূহটাকে স্বাগত জানানোর জন্য একেবারে কর্ডন অফ করে রাখবে, এই মাটি থেকে একেবারে আসমান পর্যন্ত, সেই প্রথম আকাশ পর্যন্ত। এরকম একটা মৃত্যু যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা প্রদান করেন। এখানে আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তা প্রদান করেন। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দাও, যারা মারা গেছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দাও আল্লাহ। আল্লাহ যারা সন্তান হারা হয়েছেন আল্লাহ, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করো আল্লাহ। এবং যে সন্তানগুলো আল্লাহ কাতরাচ্ছে হসপিটালে, কি ভয়াবহ দৃশ্য আল্লাহ, আমাদের সন্তানদের ব্যাপারে আমরা চিন্তাও করতে পারি না। যারা কাতরাচ্ছে তুমি তাদেরকে যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি বলেছো ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠিক তেমনিভাবে এদের জন্য তুমি আগুনকে একেবারে, এই কষ্টকে তুমি একেবারে শান্তিময়, প্রশান্তিদায়ক, ঠান্ডাময় তুমি করে দাও আল্লাহ। এবং তাদেরকে দ্রুত তুমি কিওর করে দাও আল্লাহ, তাদেরকে দ্রুত তুমি সুস্থ করে দাও। আমরা সবাই তো শিক্ষক, ওইখানে শিক্ষকদের আত্মদান আত্মত্যাগের কথা আমাদের সবার জানা আছে আল্লাহ। শিক্ষক কমিউনিটি আমরা যারা আছি, আমরা যেন যথাযথভাবে আমাদের রুহানি সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবার জন্য উত্তম মৃত্যুর ব্যবস্থা করে দেও আল্লাহ। আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। যারা জীবিত আছেন তাদেরকে ঈমান এবং ইসলামের উপর তুমি জীবিত রাখো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকল কার্যকলাপকে কবুল করে নাও এবং তোমার সাথে আমাদের সম্পর্কটাকে আরও বৃদ্ধি করো, তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আমাদের তারবিয়া এডুকেশনকে তুমি কবুল করে নাও, এখানকার সবগুলো প্রজেক্টে তুমি বারাকা দান করো আল্লাহ। আল্লাহ আমরা যেন দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে যেন আমরা আখিরাতের মন মানসিকতা নিয়ে কাজ করতে পারি, সেই প্রশস্ততা আমাদেরকে দান করো। আমাদের মধ্যে ব্রাদারহুডকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ। আমাদের এখানকার সবার মধ্যকার বন্ধন, আত্মিক বন্ধনকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ। এবং আমাদের সবাইকে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, বিনির্মাণ করা তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.